হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করবে, আর এটা কিন্তু যথেষ্ট হেলদিও। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে হাফ বাটি মুগ ডাল নিয়ে নিয়েছি। আর এই হাফ বাটি মুগ ডাল কিন্তু আমি আগের দিন রাতের বেলা খুব ভালো করে জল দিয়ে, বেশি করে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যাতে এই মুগ ডালটা কিন্তু খুব ভালোভাবে ভিজে যায়। আর নিয়ে নিয়েছি পালং শাক, যেটা শীতকালের একটা কমন সবজি বলা যায়। তো সেরকমই ফ্রেশ পালং শাক নিয়ে নিয়েছি। এবার আমি পালং শাকগুলো খুব ভালো করে ধুয়ে নেব। আর আমি যে রেসিপিটা বানাবো আজকে, এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু খুব বেশি পালং শাকের দরকার নেই। খুব বেশি পালং শাক দিলে কিন্তু জিনিসটা জলসা হয়ে যায়। তো সেই জন্যই খুব বেশি পালং শাক নেওয়া যাবে না, আবার খুব কমও পালং শাক নেব না। তো যেটুকু পরিমাণ শাকের দরকার সেইটুকুই পরিমাণই কিন্তু আমি এখানে শাক ধুয়ে নিয়েছি। আর এটা কিন্তু বাগানের একদম ফ্রেশ টাটকা সবজি, মানে নিজেদেরই হওয়া টাটকা সবজি। তো সেই সবজিটাই এখানে ভালো করে কেটে নেব। আর ভালো করে কেটে নেব বলতে আমি জাস্ট কেটে নিচ্ছি, কারণ মিক্সিতে যেহেতু এটা পেস্ট করব, তো সেই জন্য ছোট ছোট করে কেটে নিচ্ছি। ছোটো ছোটো করে কেটে নিলে মিক্সিতে কিন্তু পেস্ট করাটা খুব ভালো হয়। তো সেই জন্যই কিন্তু আমি এখানে একটু জাস্ট কুচিয়ে নিলাম। আগের দিনে রাত্রিবেলা ভিজিয়ে রাখা ডালটা কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে। এবার আমি এটার জল ঝরিয়ে নেব। রাত্রিবেলা ডালটা ভিজিয়ে রাখাতে ডালটা কিন্তু অনেকটা ফুলে গেছে। এবার আমি ডালগুলোকে মিক্সিতে পেস্ট করে নেব। আর মিক্সিতে কিন্তু আমি যেটাতে চাল গুঁড়ো করা হয় সেই মিক্সিটাই নিলাম, কারণ এটাতে একটু আয়তনে বেশি বড় মাপের মিক্সির দরকার হবে, যেহেতু পালং শাকগুলো অনেকটা দিলে কিন্তু অনেকটা হয়ে যাবে। তো সেই জন্য মিক্সিতে পেস্ট করতে একটু অসুবিধা হবে। তো মিক্সির ছোট বাটিটাতে কিন্তু আমার ধরবে না। তো সেই জন্যই কিন্তু মিক্সির বড় বাটিটাই নিয়ে নিলাম, যেটাতে চাল গুঁড়ি করা হয়। আর চাল গুঁড়ি ডাল গুঁড়ির বাটিটা নিয়ে নেওয়াই ভালো। আর এমনিতেও ডাল শুকনো অবস্থায় গুঁড়ো করলেও হয়। আর আমি এখানে ভিজিয়ে নিয়েছি, কারণ যেহেতু মিক্সিতে পেস্ট করব, পেস্ট করার ক্ষেত্রে কিন্তু ভিজিয়ে রাখলেই সব থেকে ভালো হয়। ডালটা নরম হয়ে যায় আর খুব সুন্দর মতন কিন্তু পেস্ট হয়ে যায়। এবার আমি এখানে 1 ইঞ্চি মতন আদা দিয়ে দিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এটা কিন্তু কাঁচা লঙ্কাও দিতে পারো। আর তারপরে দিয়ে দিলাম হাফ চামচ মতন জিরা গুঁড়ি, ধনে গুঁড়ি। তারপরে দিয়ে দেবো হাফ চামচ হলুদ। আর সবশেষে যেটা দিতে হবে স্বাদ মতন লবণ। এই সব উপকরণগুলো একসাথে দিয়ে ভালো করে মিক্সিতে একটা মিহিন পেস্ট বানিয়ে নেব। ডালটা কিন্তু আমার পেস্ট করা হয়ে গেছে। এটা কিন্তু খুব মিহি পেস্ট হয়নি। এবার আমি এর মধ্যে পালং শাক, কেটে রাখা পালং শাকগুলো যেহেতু দিয়ে দেবো, আর দিয়ে আবার 2-3 বার ঘুরিয়ে নেব, তখন কিন্তু পুরোপুরি খুব ভালো মতন একটা মিহিন পেস্ট তৈরি হবে। তো সেই জন্যই কিন্তু আমি হাফ না, প্রায় 80% মিক্সিতে পেস্ট করে তারপরে কিন্তু এই পালং শাকগুলি আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর পালং শাক আর ডাল কখনোই একসাথে দেবে না। পালং শাক আর ডাল একসাথে দিলে ডালটা কিন্তু পেস্ট হতে চাইবে না। তো সেই জন্যই প্রথমে কিন্তু আমি মিক্সিতে ডালটা আগে একটু পেস্ট করে নিলাম। তারপরে এখানে অনেকটা পরিমাণ ধনেপাতা কেটে নিচ্ছি। ধনেপাতা তো শীতকালের সবজির সাথে খুব ভালো যায়। যে কোনো শীতকালীন সবজিতে কিন্তু ধনেপাতা দিলে সেই সবজির স্বাদের মাত্রা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো সেই জন্য ধনেপাতা দিয়ে দিলাম। এইবার কিন্তু আমি পালং শাক, ডাল আর ধনেপাতা এগুলো সব একসাথে মিশিয়ে খুব মিহিন করে একটা পেস্ট বানিয়ে নেব। পালং শাকটা কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। আর পালং শাক যখন পেস্ট করা হবে তখন কিন্তু পালং শাক থেকে অনেকটা পরিমাণ জল ছাড়বে, কারণ পালং শাকটা একটা জলীয় সবজি। তো সেই জন্য পালং শাক থেকে কিন্তু অনেকটাই জল ছেড়ে দেবে। এই জন্য এই পেস্টটাকে গাঢ় করার জন্য অনেকে বেসন মিশিয়ে থাকেন। আমি এখানে বেসন মেশাবো না। আমি আর কয়েকটা পালং শাক কুচি কুচি করে কেটে এইভাবে এর সাথে মিশিয়ে দেবো। পালং
শাক কুচি কুচি করে কেটে দেওয়ার পরে আমি কিন্তু এর মধ্যে অল্প পরিমাণ চালের গুঁড়ি দিয়ে দিলাম, যাতে জিনিসটা ভীষণ ক্রিস্পি হয়। আর চালের গুঁড়ি দেওয়ার পর এর মধ্যে মেন যে জিনিসটা দেবো সেটা হলো এই পেঁয়াজ দিলে কিন্তু দারুণ টেস্ট হয়। আর এই পাকোড়া কিন্তু খেতে খুবই ভালো লাগে, বাচ্চারা কিন্তু বুঝতেই পারবে না ওরা পালং শাক খেয়ে নিচ্ছে, পালং শাকের পকোড়া। আর বাচ্চাদের এরকম গ্রিন কালারের যদি পাকোড়া দেওয়া হয় ওরা কিন্তু আনন্দেও খেয়ে নেয়। তো সেই জন্য এই রেসিপিটা কিন্তু অনেকটা হেলদি এবং টেস্টি। তো এই চামচের সাহায্যে আমি এরকম বড়ার আকারে দিয়ে দেবো। এটাকে পালং শাকের বড়াও বলা যেতে পারে আর পালং শাকের পাকোড়াও বলা যেতে পারে। এটা সন্ধেবেলাও কিন্তু স্ন্যাক্স আইটেম হিসেবে খাওয়া যেতে পারে। তো এটা কিন্তু খেতে দারুণ হয় এবং ক্রিস্পি হয়, যেহেতু মুগ ডালের স্বাদ কিন্তু খুবই ভালো আসে এই সমস্ত পাকোড়ার ক্ষেত্রে। মুগ ডাল আর চালের গুঁড়ো মিলিয়ে কিন্তু খুবই ক্রিস্পি হয় আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমি কিন্তু এখানে বড়াগুলি অল্প অল্প করেই ভেজে নেব। কড়াইতে যেহেতু তেলের পরিমাণ কম দিয়েছি, তো সেই জন্য আমি কিন্তু একটা ব্যাচে ভেজে নেব। দেওয়ার কিছুক্ষণ পর এইভাবে কিন্তু চেক করে নেব যে আমার বড়াটা নিচ থেকে হয়ে গেছে কিনা। যদি এরকম উঠে না আসে তাহলে বুঝতে হবে বড়াটা এখনও হয়নি ঠিকঠাক মতন, উল্টে দেওয়ার জন্য। আর এই যে আমার বড়া রেডি। বড়াগুলো উল্টে পাল্টে ক্রিস্পি করে ভাজার সময় যে ভিডিওগুলো করেছিলাম, দুর্ভাগ্যবশত ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে, তো সেই জন্য তোমাদের দেখাতে পারলাম না। ফাইনাল লুকটাই দেখিয়ে দিলাম। তো কেমন হলো আমার এই বড়ার রেসিপিটা, বড়া পাকোড়া, পালং শাকের পাকোড়া বলো, পালং শাকের বড়া বলো, রেসিপিটা কেমন হলো তোমরা কিন্তু জানাতে একদম ভুলো না। আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি, টাটা।